অবশ্যই আমার জন্য বিশাল একটা পাওয়া যে আমি আসলে ইতিহাসের একটা সাক্ষী হতে পেরেছি। মুগ্ধ মঞ্চের যে সর্বপ্রথম যে এই প্ল্যানটা আসে, সর্বপ্রথম যখন এখানে হচ্ছে হলো এই যে হিস্ট্রিটাই বলছি, মুগ্ধ মঞ্চটা যখন 5 তারিখে এখানে মানে লেখা হয়েছিল হাতে ইয়াতে। তারপর হচ্ছে আমাদের দুর্বৃত্তরা আমরা দেখলাম যে জানুয়ারিতে কিছু দুর্বৃত্ত এসে আমাদের এখানে হচ্ছে কালো কালিতে লেপন করে। তারপর আমরা সবাই এসে এখানে মানববন্ধন করি, মুসান মিছিল করি। তখন হচ্ছে প্ল্যান একটা হয় যে আমরা এটাকে পার্মানেন্টলি ভাবে মুগ্ধ মঞ্চটাকে কীভাবে আমরা করতে পারি পার্মানেন্টলি ভাবে, এবং এটা উত্তরাকে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সারা বাংলাদেশের শহীদদের, আহতদের এবং বিপ্লবী ছাত্রজনরা কীভাবে রিপ্রেজেন্ট করতে যায়, সেটা যেন মুগ্ধ মঞ্চটা একটা হাব হয়, সে একটা প্ল্যান ছিল। তারপরে হচ্ছে আমি আমাকে দায়িত্ব দেওয়া হয়, তখন আমি ডিজাইনটা নিয়ে অ্যানালাইজ করি, বসি প্রায় 4 মাস এটা নিয়ে আমি প্ল্যান করেছি। বিভিন্ন সময় কাটার জন্য এর মধ্যে অনেক রাত ঘুম আছে। তো সর্বপ্রথম আমি হচ্ছিলো তো 9 দফাকে আমি প্রথমে একটা প্রাধান্য দিই। তো 9 দফা প্রাধান্য দিতে গিয়ে হচ্ছিলো আমি 9টা স্তম্ভের কথা চিন্তা করি। তো এখানে যে 9টা স্তম্ভ আছে, তো সেটা 9টা স্তম্ভকে আবার আমি কালারটা কীভাবে নিব, আবার এখানে আবার একটা বট গাছ আছে, বট গাছটাকে রেখে আমি কীভাবে ডিজাইনটা অ্যালাইন করব, এটাকে সম্পৃক্ত কীভাবে করবো, এটা শক্তিশালী, এটা শেকড়, যে বট গাছ মানে একটা শেকড়, একটা মুরব্বী আমরা যেটা বলি। এই বট গাছটা দিয়ে হচ্ছে হলো আমি ছাত্র জনতার যে শেকড়টা সেটা বুঝেছি, যে শক্তিশালী সেটা বুঝেছি, বাংলাদেশ শক্তিশালী স্বতন্ত্র বাংলাদেশ, আমি সেটাই মুগ্ধ মঞ্চের সাথে অ্যালাইন করতে চেয়েছিলাম এবং সেটা করতে পেরেছি। কতটুকু পেরেছি জানি না, বাট আমি চেষ্টা করেছি, ঠিক আছে। আর তারপর হচ্ছে যে 9 দফার কথা যেটা বললাম, আমি 9টা স্তম্ভের কথা চিন্তা করি। 9টা স্তম্ভ থেকে আমাদের একটা সময় কিন্তু 9 দফা থেকে আমার দাবিটা কিন্তু 1 দফা চলে যায়। তো 1 দফা যাওয়ার পর আমি এই যে 9টা স্তম্ভ থেকে আমি একটা স্তম্ভকে আলাদা করে ফেলি লাস্টে, এটা সবার উপরে। তো সেটা 1 দফা হয়ে যায়, সেই স্তম্ভটা আলাদাভাবেই আছে। তো এই 9 দফা থেকে 1 দফা কীভাবে গেলাম সেটা হচ্ছিলাম এখানে বোঝানোর চেষ্টা করছি। আরেকটা যে মুগ্ধ, যেহেতু মুগ্ধ নামে মঞ্চ, শহীদ মীর মুগ্ধ যে পানি করে শহীদ হয়েছে, আহত তার আগে পানি শহীদ হওয়ার আগে সে আহতদের, নিহতদের হসপিটাল দৌড়াদৌড়ি করেছে, খাবার ডিস্ট্রিবিউশন করেছে, তারপরে সে পানি বিতরণ করতে গিয়ে মারা যায়, ইয়াতে শহীদ হয়। তো সেখানে আমি যে মুগ্ধর যে বোতল, যে ওই সময় সে যে বোতলে হচ্ছিল পানি বিতরণ, সবাইকে বলছিল পানি লাগবে, পানি লাগবে, সেই বোতলটাকে আমি 2টা বোতলে ভাস্কর্য করেছি। এবং এটা হচ্ছিল ফাইবার আর রেজিয়াম ইস্পাতের মাধ্যমে, যে ইস্পাতের আমাদের যে আন্দোলনটা ইস্পাতের মতো শক্তিশালী, আমাদের বাংলাদেশটা ইস্পাতের মতো শক্তিশালী, ছাত্র জনতা ইস্পাতের মতো শক্তিশালী, গণ অভ্যুত্থানটা ইস্পাতের মতো শক্তিশালী। সেই ইস্পাতের কারণে, ইস্পাতের মাধ্যমে আসলে 2টা পানির বোতলটা সেটা তুলে ধরেছি এবং সেখানে লেখা ছিল পানি লাগবে, পানি। আর আরেকটা হচ্ছে হলো, যেহেতু এখানে সেই পানির বিষয়টা আবার আসতেছি, তখন আমি চিন্তা করতে তাহলে এখানে ফ্রি ওয়াটারটা সবার সাথে কীভাবে দেওয়া যায়। তো সেখানে আমি আবার মুগ্ধ মঞ্চের সাথে আবার অ্যালাইন রেখে ফ্রি পানির, যে বিশুদ্ধ পানির সেটার ব্যবস্থা রেখে 24 ঘন্টা যে আসবে সে এখানে যেন পানি পান করতে পারে, সেই ব্যবস্থাটা এখানে রাখা হয়েছে। তারপরে হচ্ছে হলো এখানে আপনার দেখতে পারবেন যে মুগ্ধ মঞ্চের 2 পাশে 2টা চার্কেল আছে। এটা আছে এক বেসিলি চার্কেল না, এটা মানে 2টা চোখ বোঝানো হয়েছে, ছাত্র জনতার চোখ বোঝানো হয়েছে, বাংলাদেশের চোখ বোঝানো হয়েছে। সবসময় অ্যাক্টিভ, কোনো পতিত সরিষা বলেন, কোনো শকুন বলেন, কোনো কেউ বলেন যে বাংলাদেশের জন্য থাবা না দিতে পারে, আমরা সে যেন চোখে রাখি, আমরা জবাব দিতে পারি। সেই জন্য হচ্ছে আমরা মুগ্ধ মঞ্চের সাথে আমি 2টা মানে চোখ অ্যালাইন করেছি। এটা বাংলাদেশের চোখ, ছাত্র জনতার চোখ, গণ অভ্যুত্থানের চোখ, বিপ্লবী চোখ, সেই জিনিসটা আমি এটার সাথে অ্যালাইন করেছি। এবং এখানে যে প্রতিটা যে আপনার কাজ দেখতে পাচ্ছেন বা ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছেন, ওগুলো আমি অনেক পর্যবেক্ষণ করে, অনেক গবেষণা হচ্ছে, চিন্তা ভাবনা করে, অনেক করে জিনিস যুক্ত করেছি। আমার পছন্দ হয় না, আমি ভেঙে ফেলেছি। সিটি কর্পোরেশন সেই রাইটটা আবার আমাকে দিয়ে, স্বাধীনতা আমরা দিয়ে রেখেছিল, এর জন্য সিটি কর্পোরেশন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে সেই স্বাধীনতা ডিজাইন নিয়ে খেলার জন্য, বাঙ্গা করার জন্য, সেই স্বাধীনতা আমার দেওয়ার জন্য সেটা আমি আশা করি আমি রাখতে পেরেছি। বাট কতটুকু পারিছি সেটা মানে দর্শক বা জনগণ, শহীদদের পরিবার, আহতরা, যোদ্ধারা সেটা বিবেচনা করবে। বলার মতো ভাষা নেই। এটা অবশ্যই আমার জন্য বিশাল একটা পাওয়া যে আমি আসলে ইতিহাসের একটা সাক্ষী হতে পেরেছি। মুগ্ধ মঞ্চটা একটা ইতিহাসের সাক্ষী, বাংলাদেশের গণ অভ্যুত্থানটা ইতিহাস সাক্ষী। 24টি ইতিহাস জানা, আমাদের 47, 71, 24 কিছুই কিন্তু আলাদা না। আমি মনে করি সবগুলো হচ্ছিল অ্যালাইন। আমাদের 71-এ আমাদের যে স্বাধীনতা পেয়েছি, আমাদের 71 যে আমরা চেতনা, আমরা 24-এর মাধ্যমে সেটা আমরা পুনর্জাগরণ করেছি। 24-এর মধ্যে আমরা মনে করি আমি সেই 24-এর মধ্যে আমরা পূর্ণাঙ্গ আমরা যে স্বাধীনতা সেটা আমরা অর্জন করতে পেরেছি। তো সেই অর্জনের মধ্যে যে আমি শুধু জুলাই যোদ্ধা হিসেবে মাঠে ছিলাম, আন্দোলন করেছি, সেটা যেমন আমার জন্য বড় প্রাউড ছিল। আমি মারাও যেতে হয়তো আমি বেঁচে আছি, আমি মনে করি এটা আমার হচ্ছে মানে
বোনার জীবনে আমি আছি। তো ইভেন এটা করতে গিয়ে আমি হুমকির সম্মুখীন হয়েছি, আমাকে হুমকি দেওয়া হয়েছিল। আমি এগুলো থোড়াই করি নাই। আমি দেশপ্রেম থেকে বলেন, 24শে জাগরণ থেকে বলেন, 71 থেকে বলেন, 47 থেকে সবগুলোকে আমি ধারণ করি, লালন করি। সেগুলো নিয়ে আমি ভবিষ্যতে যেন করে যেতে পারি, সেই জিনিসটা আমি সবসময় আমি নিজের মধ্যে আর্টিস্ট হিসেবে আমি এটা ধারণ করি। শহীদ পরিবার হিসাবে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমার কাছে ভালো লাগছে এই মঞ্চে যখন আসি দেখতে পাই যে সকল উত্তরায় যারা শহীদ হয়েছে সকল শহীদের নাম এবং শহীদ বীর মুগ্ধ মঞ্চ। এইখানে তো প্রথমবার যখন ওদের ছবি দেওয়া হয় তখন তো ওই যে দোসররা এসে আওয়ামী লীগ দোসররা এসে ছবিগুলি নষ্ট করে দিয়ে গেছে, এখন স্থায়ীভাবে বসানো হয়েছে। ধন্যবাদ সরকারকে। হ্যাঁ, এখন ভালো লাগছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে। অবশ্যই এখানে যেহেতু শহীদের নাম স্মরণ করা আছে, সকল শহীদের নাম সুন্দরভাবে টাইপ করে লিখে দেওয়া হয়েছে, অবশ্যই সবাই মনে রাখবে আশা করি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.